তো গাইস পেয়ারা বাগান আসছি আর গাছ দিয়ে যদি পেয়ারা না পারি খাই তাইলে কি হয়? এক কথা কইলে মইলে সব কাঁপতে আছে বাংলা পরিচিল্লে ভাষায় কইলাম গাইস। সো গাইস যদি পড়ি মরে গেলে শেষ। সারাদিন বাসায় বসে থাকলে কোনো লাভ হইবে না, এরকম আসতে হইব, ঘুরতে হইব। সো গাইস ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ভিউটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ব্লগে আফটার আ লং টাইম ব্লগে আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে আমি ভুলেই গেছিলাম গাইস। সো এভরিওয়ান, আজকে আমি যাইতেছি বরিশালের ভাইরাল জায়গা পেয়ারা বাগানে। অনেকদিন পর চিন্তা করলাম যে একটা ব্লগ করা উচিত, কেন যে আমার ইউটিউব চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছিল। সো গাইস, আমি এখন আছি চৌমাথা থেকে একটা অটো অথবা সিএনজি নিয়ে আমি চলে যাব আটগড় কুরিয়ানা থেকে ট্রলার নিয়ে যাব পেয়ারা বাগানে। সো এভরিওয়ান, ব্লগটি এনজয় করুন। সো গাইস, আমি এখন বর্তমানে আছি আটগড়, আর আটগড় থেকে এখানে আপনার ট্রলার আছে, তারপর আপনার যে নৌকা আছে, নৌকায় আমাদের এই পেয়ারা বাগান ঘুরাইবে। প্রায় ঘন্টা প্রতি জায়গা সব ডিল হয় আপনার দেখা যায়। আর বাকিরা বলতেছি যে এখানে আপনার ঘন্টা কয় টাকা কি লাগে। আর একটা নৌকা নিছি, এই যে একটা নৌকা নিছি 3 ঘন্টা আপনার 700 টাকায়। আমাদের ওই যে ভাইরাল যে প্লেসগুলো আছে সম্পূর্ণ সেই প্লেসগুলো সে ঘুরে নিয়ে আসবে। আর সো দেখতে থাকেন। সো গাইস, এখন আমরা আছি আটগড় কুরিয়ানা থেকে আমরা একটা নৌকা নিছি, নৌকা নিয়ে এখন পেয়ারা বাগানের দিকে যাইতেছি। মানে ট্রলার নিই নাই, কেন ট্রলারে এক তো নয়েজ আসে, আবার দেখা যায় অনেক শব্দ, দেখা যায় সারাদিন তো বরিশালের ভিতরে নয়েজ শব্দ এর ভিতরে থাকি। তার জন্য চিন্তা করলাম যে এই যে নানা আছে একজন, তাকে নিয়ে যে বৈঠার যে নৌকা বলে সেটা আসতেছি। মানে এক কথায় মানে নিরিবিলি, একেবারে কোনো শব্দ নাই, শুধু পানির একটু স্রোতের শব্দ আসতেছে, তাছাড়া কোনো শব্দ নাই বলতেই চলে। সবাই ব্লগটি এনজয় করুন। সো গাইস, আমরা এখনো খালের ভিতরে আছি, আস্তে আস্তে যাইতেছি ওদিকে। মানে আপনার দুই সাইডে পেয়ারা বাগান আছে, আমড়া বাগান আছে, মানে অহরহর, মানে অভাব নাই, এক কথায় অভাব নাই। মানে এত পরিমাণ ভালো লাগতেছে। আপনার ছোটটা খাল, মানে মোটামুটি একটা খাল দিয়ে যাইতেছি নিরিবিলি। ট্রলার নিয়ে নেই কে, ট্রলারে তো শব্দ হয়। চিন্তা করলাম যখন ঘুরতে আইছি নিরিবিলি ঘুরবো। আর সাইডে দেখতে পারতেছেন যে আম গাছ আছে একটু কম, কিন্তু আপনার ওদিকে আমড়া গাছ, তারপর দেখা যায় আপনার পেয়ারা, মানে অভাব নাই। এখন যাইতেছি আমরা ভাসমান যে পেয়ারা বাজার, যে মেইনটা পেয়ারা বাজার যাইতেছি, বেঙ্গুলি পেয়ারা বাজার যেটা বলে, মানে মেইন যে বেঙ্গুলি পেয়ারা বাজার, ওই জায়গায় যাইতেছি। সবাই দেখেন। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি বেঙ্গুলি বাজার, মানে পেয়ারা বাগানের যে মেইন যে বাজারটা, সেই বাজারটা সেই বিছানা দেখতে পারতেছেন। মানে আমরা অনেকক্ষণ আঙ্কেল নৌকা রাইড করছে, রাইড করে এসে পড়ছে। আর কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে পেয়ারা কিনছি, মানে 2 থেকে 3 কেজি মতো সম্ভবত 100 টাকা নিছে। পেয়ারা বাগান আইসে যদি পেয়ারা না খাই তাহলে তো হয় না। আর এটা হচ্ছে আপনার মেইন যে বেঙ্গুলি বাজার যেটাকে বলে, এটা হচ্ছে যে বেঙ্গুলি বাজার, পেয়ারা বাগানের সব থেকে বড় বাজার। যে সবাই দেখেন সিনেমাটিকে।
গাইস আমরা এখন ভীমরুল পেয়ারা বাজার থেকে যাইতেছি পার্কের দিকে। ভীমরুল পেয়ারা বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখাইলাম, সিনেমেটিক ভিডিওতে দেখলেন যে এখন যাইতেছি যে পার্কটা, মেইন যে পার্কটা আছে ওই পার্কটার দিকে যাইতেছি। সবাই এনজয় করো। সো গাইস আমরা এখন ভীমরুল পেয়ারা বাগান যে আছে এখানে যে মেইন যে আপনার পার্ক যেগুলো বলে সেই পার্কে আসছি ঘোরার জন্য। আর এখানে যে একটা ব্রিজের মতন বানাইছে তারা, মানে আপনার কথা একটা সাজেকের যে ভিউটা এটা এখানে আসলে পাওয়া যায়। সো ভিউটা এরকম। সো গাইস সবাই দেখতে পারতেছো যে আমি কোনখানে আছি। পেয়ারা বাগানের যে পার্ক বলে, দুইটা পার্ক আছে, একটা ডাইন পাশে একটা বাম পাশে। এখন আমরা আছি বাম পাশেরটায়, এখন এরপর যাবো ডাইন পাশেরটায়। ডাইন পাশের পার্কটার মেইন যে ভিউটা মানে অস্থির, এর থেকেও নাকি ডাইন পাশের পার্কটা নাকি আরো বেশি সুন্দর। সবাই দেখতে পারতেছো গাইস, মানে তোমার এক কথায় কি সাজেকের যে একটা ফিল এটা আসলে এখানে দেখা যায়, মানে সম্পূর্ণ গাছের মাথাগুলো এখান থেকে সবাই দেখতে পারবে। মানে এত পরিমাণ ভালো লাগতেছে আজকে এখানে আসছে পরিচয় করছিলাম গাইস, মানে অনেক ভালো লাগতেছে গাইস। সো গাইস সারাদিন বাসায় বসে থাকলে কোনো লাভ হইবে না, এরকম আসতে হইব, ঘুরতে হইব। সো গাইস ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ভিউটা জাস্ট এক কথায় মানে সাজেকের ভিউ পাওয়া যায়, মানে অস্থির অস্থির লাগতেছে গাইস। এই জায়গাটা তো সবাই দেখছেন যারা পেয়ারা বাগানে আসছেন নতুনে, মানে এক কথায় কলজা মলজা সব কাঁপতে আছে, বাংলা বরিশালী ভাষায় কইলাম গাইস। কিন্তু সো গাইস যদি পড়ি মরে গেল শেষ, বিয়েও করি না এর পর্যন্ত। পরিমাণ তো শান্তি লাগতেছে, যারা আর নাই এরা বুঝতে পারবেন না, সেই সেই একটা ফিল। সো গাইস পেয়ারা বাগান আসছি, আর গাছ দিয়ে যদি পেয়ারা না পারি রে খাই তাইলে কি হয় কোন? পেয়ারা খুঁজতে আসি, এটা পেয়ারা পাইছি। পেয়ারা না পারি খাইলে তো এই পেয়ারা বাগান কোনো লাভ নাই। পরে যদি মরি দোয়া করেন মন লাগবে, ওদিকের কিছু নাই ঘুরি। সো গাইস দুইটা পার্ক ছিল, দুইটা পার্কও পেয়ারা বাগানে আমি ঘুরছি। তারপর এসে যাই আপনার ভীমরুল যে বাজার, মেইন যে বাজারটাও দেখাইছি সিনেম্যাটিক ভিডিওতে। সো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাইস। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না, একটা লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।